হজের মাস আসার আগেই আমাদেরকে বলেছিলাম যে আরেকটা কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যেমনি চাঁদ উঠে যাবে তার আগে আমাদের একটা সুন্নাহ কাজ আছে, বিশেষ করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কুরবানি করতে ইচ্ছুক, মানে যারা কুরবানি করবেন নিয়ত করে নিয়েছেন, টাকা জমিয়ে ফেলেছেন বা পশু রেডি হয়ে গেছে অথবা রেডি করবেন, এক কথায় যারা কুরবানি করবেন তাদের জন্য একটা সুন্নাহ হচ্ছে চাঁদ ওঠার আগেই আপনার শরীর থেকে যদি কোনো অপ্রয়োজনীয় চুল লোম কাটতে হয়, পরিষ্কার করতে হয়, করে নেন। এই 3 দিনের মধ্যে করে নেন। যেমনটা আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো, আজকে হচ্ছে 27 তারিখ, কালকে হবে 28, তারপরের দিন 29, তারপরের দিন জিলহজ মাস হতেও পারে অথবা জিলকদ মাসের 30 তারিখ হতে পারে। তার মানে আপনার হাতে সময় আছে আজকের দিন বাদে 2 দিন অথবা 3 দিন। এর মধ্যে আপনার যদি কোনো লোম চুল পরিষ্কার করার থাকে, নখ কাটার থাকে, মোচ কাটার থাকে, কেটে নেন। এটা কাদের জন্য? যারা কুরবানি করবে। সেই সম্পর্কে একটা হাদিস আমি আপনাকে বলি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি মুসলিমে রয়েছে এবং অন্যান্য কিতাবেও রয়েছে। যেহেতু মুসলিমে আছে আমি অন্য কিতাবের নাম্বার কোট করার প্রয়োজন বোধ করি না। উম্মে সালামা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইজা দাখালাতিল আশরু, যেমনি 10 তারিখ চলে আসবে, মানে 10 দিন সময় চলে আসবে। ইজা দাখালাল আশরু, আশরু বলতে বোঝায় হজের 10 দিন। এই প্রথম 10 দিনের প্রথম দিনটি চলে আসবে। ও আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, আর তোমাদের মধ্যে যেই ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করেছ, ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাই, তাহলে সে যেন তার চুল এবং নখকে স্পর্শ না করে। তার মানে কি আপনি হাতও লাগাইতে পারবেন না? এই স্পর্শ বলতে কাটা যাবে না, তোলা যাবে না। এটা হচ্ছে ফালা ইয়ামাসসুহু মিন শারিহি ওয়া আযফারিহি, তার চুল এবং তার নখ যেন সে স্পর্শ না করে। তার মানে এগুলোকে এইভাবে ছেড়ে দিতে হবে, সেই কথাটা আসবে। এই হাদিসটি ইমাম মুসলিম তিনি তার কিতাবুল আদাহি কুরবানির অধ্যায়ে এনেছেন। হাদিস হচ্ছে 5011। এই 5010 থেকে নিয়ে 16 পর্যন্ত এই চুল আর নখ কাটা সম্পর্কে 5টি হাদিস আপনি পেয়ে যাবেন। সবটা হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিসে কি আছে? যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক, তাহলে সেই ব্যক্তি চুল নখ না কাটবে না, সেগুলো কি করবে? রেখে দেবে। এটার জন্য এক্সট্রা নেকি আছে। আরেকটা বর্ণনায় আসছে ইজা রাআইতুম হিলালা জিলহিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখে নেবে, ও আরাদা আহাদুকুম আইয়ুদাহি, আর যেই ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করেছ, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখকে থামিয়ে দেয়। তার মানে এগুলার কাটা যাবে না। এটা হচ্ছে মুসলিমের পরের বর্ণনা, যে হাদিসটার নাম্বার হচ্ছে 5015। কতক্ষণ পর্যন্ত? অপর বর্ণনায় রয়েছে হাত্তা ইউদাহি, যতক্ষণ পর্যন্ত আপনার কুরবানি জবানা হয়ে যাচ্ছে। তার মানে যেমনি আপনার কুরবানি জবা হয়ে যাবে তারপর থেকে আপনি চুল আর নখ কাটতে পারবেন। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন। হাদিস হচ্ছে 5015। এর আগেরটা ছিল 5013, মানে 5013। 10 থেকে নিয়ে 15 পর্যন্ত এই হাদিসগুলো আপনি পেয়ে যাবেন। এখানে একটা চমৎকার বিষয় আপনি লক্ষ্য করতে দেখতে পাবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজ যায় মুহরিম ব্যক্তির সাথে আপনাকে গণ্য করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা হজ করে মুহরিম, যারা এহরাম বাঁধে, তাদেরও একই নিয়ম। তারা ততক্ষণ পর্যন্ত চুল নখ কাটতে পারবে না যতক্ষণ পর্যন্ত 4টা কাজের কোনো 2টা কাজ না করবে। তার মধ্যে একটা হচ্ছে কুরবানি করা, তারপরে হচ্ছে বড় জামারাতে পাথর মারা। এই 2টা কাজ করে নিতে পারলে সে চুল কেটে নিতে পারবে। তাহলে কুরবানি যারা করবেন তাদের মর্যাদাটা হজের মুহরিম ব্যক্তির সাথে আল্লাহ তুলনা করেছে। তারা যেমন কুরবানির আগে চুল নখ কাটে না, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই একই বিধান দিয়েছে। আপনি কুরবানি না কাটা পর্যন্ত আপনার চুল মোচ নখ কাটবেন না। এটা হচ্ছে সুন্নাহ। এখানে 2টি বিষয় লক্ষণীয়। এক হচ্ছে যদি কেউ ভুলে কেটে ফেলে তাহলে কি তার কুরবানি কবুল হবে না? অনেকে এটা একটা মানে গোলক ধাঁধায়, কুসংস্কারে লিপ্ত। এই চুল নখ কাটার সাথে কুরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই, এই মর্মে কোনো বর্ণনায় আসে নাই। বরং আপনি যদি ভুলে কেটেও ফেলেন তারপরে আপনি কুরবানি করবেন, এতটা শুধু আপনার ছুটেছে যে এর জন্য যে নেকি আপনি পেতেন হয়তো সেটা আপনি পেলেন না। তাই বলে কুরবানি হবে না এমনটা ধারণা করবেন না। দ্বিতীয় বিশেষ দ্রষ্টব্য কি বললাম, এটা হচ্ছে যারা কুরবানি করবেন শুধুমাত্র তাদের জন্যে, এটা ফ্যামিলির সবার জন্য নয়, মা বোনদের জন্য নয়। তবে কোনো ঘরের কর্তা যদি মহিলা হয়, যার টাকায় কুরবানি হচ্ছে, তাহলে সে এটা করবে।
কিন্তু তার অধীনস্থ যারা বাচ্চারা, বউ, তারপরে অন্যরা এটা করবে না, তাদের জন্য জায়েজ, তারা করতে পারবে। এটা হচ্ছে একটা সুন্নাহ হুকুম। এই চুল নখ না কাটা এটা সুন্নাহ, এটা ফরজও নয়। এই মর্মে একটা হাদিস রয়েছে তিরমিজিতে, যে যেই একজন সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কুরবানি করার মতো ওই 6 মাসের বকরি ছাড়া অন্য কিছু না পাই, তখন আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি এটা কুরবানি করবে না, বরং তুমি তোমার চুল নখ ঈদের দিন কেটে নিও। তাহলে একটা কুরবানি করলে যেই নেকি এই চুল নখ কাটার মাধ্যমে তোমাকে আল্লাহ সেই নেকি দিয়ে দেবে। কিন্তু এই হাদিস দুর্বলতা রয়েছে, এই হাদিস সহিহ নয়। এই জন্য অথেন্টিকের সাথে আমরা বলতে পারি না আপনাকে কথা যে এটা সঠিক। হলে হতেও পারে, আল্লাহু আলম, কিন্তু হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে, এজন্য আমরা সেটাকে কোট করলাম না। তো চাঁদ ওঠার আগে এটা আমাদের প্রথম কাজ। যারা কুরবানি করবেন তারা কি করবেন না, চুল নখ আর কাটতে পারবেন না, কাটলে তার আগে কেটে নেন। আর দাড়ি সবসময় হারাম, দাড়ি কাটা সবসময় হারাম। কি কুরবানি করেন আর না করেন, সবার জন্য দাড়িতে হাত লাগানো হারাম। যতজন মানুষ দাড়ি সেভ করেন তারা প্রত্যেকটা হারাম কাজে লিপ্ত। আপনারা খুব দ্রুত তওবা করেন, দাড়ি রেখে নেন, যাতে করে দাড়ি নিয়ে মরতে পারেন। না হলে এরকম ক্লিন সেফ ওলা ফেজ নিয়ে মরলে পরিণাম খুব খারাপ হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আসতে যাচ্ছে চাঁদ উঠে গেলে হজের মাস শুরু হয়ে যাবে। চাঁদ উঠে গেলে আরেকটা কাজ আমাদের, দ্বিতীয় কাজ হচ্ছে চাঁদ দেখে দোয়া করা। চাঁদ দেখে দোয়া করা, আমরা প্রায় বক্তব্যে এটা বলে থাকি, কিন্তু জানি না এ পর্যন্ত কতজন মুখস্থ করেছেন বা প্রত্যেক মাসের চাঁদ আপনারা দেখেন কিনা জানি না। এই মর্মে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন এবং মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে। তিরমিজিতে হাদিসটি আপনি 3451-তে পেয়ে যাবেন, 45 নম্বর অধ্যায়, দোয়ার অধ্যায়ে পেয়ে যাবেন সেই হাদিসটি। তালহা ইবনে উবাইদিল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল হিলালা, রাসূল সাল্লাম যখন হেলাল প্রথম মাসের চাঁদ দেখতেন তিনি বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান। দুইটা শব্দ আছে এখানে, আহিল্লাহু আরেক জায়গায় আছে, আহিল্লাহু আরেক জায়গায় আছে আহলিলহু। আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান। আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য নিরাপত্তা এবং ঈমানের বাহন করে উদিত করো। ও সালামাতি ওয়াল ইসলাম, এবং নিরাপত্তা এবং ইসলামের হয়ে যেন আমাদের উপর উদিত হয়। তার মানে এই চাঁদ যতদিন পর্যন্ত থাকবে, মানে 1 মাস, আমার ঈমানও যেন না হারায়, আমি যেন নিরাপত্তা হারিয়ে না ফেলি, আমি যেন কোনো রকমের ফেসে না যাই, নিরাপত্তায় যেন থাকি, সালামাত যেটাকে বোঝায় বড় ধরনের বিপদ থেকে, এবং আমার ইসলাম যেন ধ্বংস না হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনা এমনভাবে আসতে যাচ্ছে, আজকে এখন ঈমান আছে তো একটু পরে থাকবে না, এমন বহু ঘটনা ঘটবে। তার মানে আমরা প্রতিদিন চাঁদ দেখে মাসের শুরুতেই মাসকে আমরা যদি এইভাবে বরণ করে নিই যে আল্লাহ এই 1 মাস তুমি আমাকে ঈমান, আমল এবং যে কোনো বিপদ আপদ থেকে তুমি আমাকে আল্লাহ সেভ করে দাও, এই দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে। এবং চাঁদ দেখে যেহেতু এ কথা বলতেন, এটা যেন কেউ মনে না করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের কাছে চেয়েছে, তার পরের জুমলাটা তার প্রমাণ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, এবং চাঁদকে ইন্ডিকেট করে বলেন এ দোয়া আমি তোমার কাছে করিনি, বরং তোমার এবং আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, তার কাছে করেছি। এজন্য কোনো মুসলিম কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইতে পারে না, চাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি 3451-তে এনেছেন। যেমনি চাঁদ উঠে যাবে আমাদের কাছে চলে আসবে হজের মাস। আর এই হজের মাসের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। হজের মাসের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো, এটা হলো আশহুরুল হজ। যুলকাদা কিন্তু আশহুরুল হজ, কোরআনের যে জায়গায় আছে আশহুরুল হারাম, আরেকটা আছে আশহুরুল হজ। এই আয়াতের বাস্তবায়ন চলছে এখন। জিলকাদা মাসটাও হজের মাস, কেউ চাইলে এখনো হজের নিয়ত করে মক্কায় ঢুকতে পারে, কিন্তু কতদিন পর্যন্ত? ওই জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত তার সময় আছে। তো যেমনি চাঁদ উঠে যাবে আশহুরুল হজের আরেকটা মাস শুরু হয়ে যাবে, এটা হচ্ছে হজের মাস। এই হজের মাস, জিলহজ মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের 5ম রুকুন রেখে দিয়েছে। এই মাস ছাড়া ইসলামের এই রুকুনটা আপনি কোনোভাবে আদায় করতে পারবেন না। যেমন প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় হয়, রমজান মাসে সিয়াম হয়, যেমনি টাকা হলে যাকাত দিতে হয় বছরে একবার, বাকি থাকে হজ। এই হজের মাস হচ্ছে জিলহজ মাস। এটা হচ্ছে এই মাসের সবথেকে বড় মর্যাদা, যে ইসলামের 5ম পিলারটা যারা চায়, যারা সামর্থ্য রাখে, তারা এই মাসে পুরা করতে পারে। এবং আপনাকে বলে দিই, এটা কোনো যাহা-তাহা ব্যাপার নয়। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যার টাকা আছে, আপনি যাকাত দিয়েছেন,
যারা রমজান মাস পেয়ে গেছেন, তারা সিয়াম রেখেছেন, আপনার মর্যাদাকে জানেন হজ করে নিতে পারলে তার মানে আপনি হলেন এই বছরের ওই ব্যক্তি যারা দিনী ইসলামটাকে প্রতিষ্ঠা করে দেখিয়েছে। কারণ ইসলাম কয়টা জিনিসের উপরে? 5টা জিনিসের উপরে নয়। আপনি মুসলিম মানে শাহাদাতের উপরে আপনি আছেন, আপনি সালাত আদায় করেন, আপনি সিয়াম রেখেছেন, আপনি জাকাত দিয়েছেন, একটা শুধু বাকি ছিল হজ। এটা যারা করে নিয়েছে বা যারা করবে তারা এমন ব্যক্তি যারা তাদের জীবনে ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছে। অনেক বেশি মর্যাদাকর বিষয় এটা। এই জন্য যাদের সুযোগ হয়ে গেছে তারা আলহামদুলিল্লাহ বলেন, এবং যারা এখনও করেননি আমরা আল্লাহর কাছে ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও যাতে আমরা তোমার ঘরের জিয়ারত করতে পারি এবং ইসলামের এই 5ম রুকনটা যেন আমরা আদায় করতে পারি ইয়া রাব্বুল আলামিন। হজের মাস সম্পর্কে আমি আসলে এটা এমন একটা সিচুয়েশন চলতেছে, এখন যদি হজের মর্যাদা নিয়ে কথা বলতাম তাহলে একটা খুতবা এখানে লেগে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত মুসলিমদের বহু মানুষের তকদির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে মাহরুম করে দিয়েছে। যারা টাকা নিয়ে বসে থাকবেন এখন, কিন্তু চাইলেও আপনি হজ করতে পারবেন না। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষণীয় বহু কিছু আছে। আজকের সকালে একটা হাদিস আমার মনে পড়েছে, আমি এই জন্য হজের কথাগুলো কেটে দিয়ে ওই হাদিসটা শুধু এখানে কোট করেছি। কেন? কারণ আমি যদি এখন হজের বৈশিষ্ট্য মর্যাদা নিয়ে কথা বলি এটার কোনো ফল হবে না। কেননা হবে না? কারণ আমাদের হজে যাওয়ার আর পারমিশন নাই, যেতে পারবেন না, আপনি হজে বন্ধ হয়ে আছে। গত বছর যেতে পারেননি, আপনি টাকা নিয়ে বসে আছেন, এই বছরও অনেকে পারবেন না। গুটি কয়েকটা ব্যক্তি শুধু হজে গিয়েছিলেন বা এবার যেতে পারবেন, আর বাকি প্রত্যেকটা মানুষের তাকদীর আল্লাহ গিরা লেগে দিয়েছে। বন্ধ হয়ে গেছে আপনার এই আমল, আপনি করতে পারবেন না। আগামী বছরগুলোতে আপনি বেঁচে থাকেন কিনা এটার একমাত্র আল্লাহ বেটার জান। এই সিচুয়েশনে যেই কথাটা আমার সব থেকে বেশি মনে পড়েছে, 2টা হাদিস, একটা তো দুর্বলতা আছে বিধায়টা আমি কোট করিনি, যেটা ইমাম তিরমিজি কোট করেছেন, আর যে হাদিসটা মুসলিমে আছে আমি ওখান থেকে একটা লাইন শুধু আপনাকে স্মরণ করিয়ে দিই। ইমাম মুসলিম তিনি তার কিতাবুল ইমানের মধ্যে এই হাদিস এনেছেন 213 নম্বরে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি ফিতানান কা কিতইল লাইলিল মুজলিমা। আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করে দিয়েছিলেন, দেখো তোমরা আমল করে করে তোমাদের মর্যাদাগুলোকে আগে বাড়িয়ে নাও। দেখো তোমরা আমল করো, আমল করো, আমল করে নিজের মর্যাদাটাকে বাড়িয়ে নাও। সেই দিন আসার আগে যেই দিন ফিতনা রাতের আধারের মতো পৃথিবীতে নেমে আসবে, এসে গেছে, অনেকটা ফিতনা চলে এসেছে। যেই ইবাদতগুলো আমাদের নাজাতের সাবাব, যেগুলো আমাদের মর্যাদা বৃদ্ধি করার উপায়, সেই ইবাদতগুলো একের পর এক থেমে যাচ্ছে। যেগুলো সাহাবা একরামরা, তাবিইনরা, তাবা তাবিইনরা তারা করে নিজেকে বহু আগে বাড়িয়ে নিয়েছে, অগ্রগামীদের অন্তর্ভুক্ত করে নিয়েছে, কিন্তু সেই সুযোগগুলো আমাদেরও এতদিন যাবৎ ছিল, কিন্তু আমরা সেগুলোকে কাজে লাগাইনি। এখন হজ বন্ধ হয়ে গেছে অনেকের তাকদীর থেকে, এখন সে হয়তো মানুষের কাছে প্রচার করবে যে আরে আমি তো হজে যাওয়ার ছিলাম, আমি তো টাকা জমা করে রেখেছি, এই বছরে আমি হজ করার ছিল, কিন্তু আমি তো যেতে পারতেছি না। সেটা আরো প্রচার করবে যাতে করে মানুষ বুঝে যে না রে হজ করার ইচ্ছা ছিল, কিন্তু তার নিয়তের মধ্যে 2 রকম ছিল, যাবো কি যাব না। কিন্তু যখন আটকে গেছে এখন তার কদর তার কাছে ফুটে উঠেছে। তেমনি একটা সময় আসবে, আজকে শুধু হজ বন্ধ হয়ে যায়নি, সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই সালাতের মধ্যে অনেক সুন্নাহ আমরা আদায় করতে পারতেছি না। প্রায় মসজিদে জামাত বন্ধ হয়ে গেছে, প্রায় মসজিদের মধ্যে লেগে লেগে দাঁড়ানোটা বন্ধ হয়ে গেছে। মাস্ক পরে আপনাকে সালাতে দাঁড়াতে হয়, আল্লাহর সামনে আপনার চেহারা নিয়ে আপনি দাঁড়াতে পারেন না। আগামীতে আরো কি হবে আপনি জানেন না। এমনও হতে পারে যে সেজদা করার মতো তৌফিক আপনার হবে না, হতে পারে এমন একটা সময়। তাহলে এইভাবে যখন ইবাদতগুলো থেমে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে আগেই বলেছিলেন, বাদিরু বিল আমালি ফিতানান, তোমরা সেই ফিতনা আসার আগেই আমল করে নিজেকে অগ্রগামী করে নাও। কিন্তু সে রাস্তাগুলো আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখন ওই রকমের সুযোগ চাইবেন যে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও যাতে আমি হজটা করতে পারি, আগামী বছর আল্লাহ আমি করব? অনেকে হয়তো নিয়ত করবেন, কিন্তু সেই সুযোগ আসবে কিনা একমাত্র আল্লাহই বেটার জানে। আরো কত কি ফিতনা আসবে। তিরমিজিতে যে হাদিসটা রয়েছে, যেটা বললাম, ওর সানাদে দুর্বলতা আছে, যদিও কেউ কেউ হাসান বলেছেন। আমাদের অনেক সালাফ বা আমাদের শেখের ওই হাদিস বর্ণনা করে, কিন্তু যেখানে দুর্বলতা আছে বিধায় আমি এগুলো কোট করবো না, এটা আমার একটা নীতি। সেই হাদিসের মধ্যে রয়েছে, বাদিরু বিল আমালি সাবা, তোমরা 7টি বিষয়ের আগে আমল করে নিজেকে আগে বাড়িয়ে নাও। কিন্তু হাদিসের কথাগুলো খুব চমৎকার। হাল তান্তাজিরুনা মারাদান মুমসিয়ান আও গিনান মুতগিয়ান
আও মাউতান মুজহিজান আও আউইদ্দাত আও ফাকরান মুফান্নিদান আও আউইদ্দাজ্জাল ফাইন্নাহু শাররুন মুনতাজিরু আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক আগে পড়েছিলাম একটা হাদিস, তাতে 7টা কথা আছে যে তোমরা কেন ইবাদত করতেছো না, তোমরা কি অপেক্ষায় আছো সেই সময়ের যে তোমাকে আল্লাহ ওঢেল পয়সার মালিক করে দিবে এবং তুমি ধর্ম ভুলে যাবে। প্রত্যেক মানুষের লাইফে এমনটা ঘটতে পারে। রাতারাতি কোটিপতি হয়ে গেলে সে এখন ধর্মকর্ম করে না, বুঝে না, সে তার অস্তিত্বকে ভুলে যায়। আর নাকি ওই অবস্থার অপেক্ষায় আছো যে আল্লাহ তোমাকে একেবারে হীন গরিব করে দেবে, দরিদ্র করে দেবে, এখন তুমি ধর্মই ভুলে যাবে, যে ধর্মে তোমাকে সালাতের কথা বললে তুমি রেগে যাবে। কিসের নামাজ টামাজ? অনেককে আপনি দেখবেন যারা রিক্সা চালায়, যারা ছোট মানের কাজ করে, তার কাজটাকে আমি নেগলেক্ট করতেছি না, তার কাজটা ছোট, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে যত ছোট কাজ করে তার মধ্যে বেদিনী সবচেয়ে বেশি। আপনি লেবার টাইপের লোকদেরকে দেখেন, ও গাধার মতো 8 ঘন্টা 10 ঘন্টা রক্ত ঝরিয়ে সে কাজ করতেছে, কিন্তু সালাত পড়ে না। সিগারেটের উপর সিগারেট, সুবহানাল্লাহ, এক তো সালাত আদায় করে না, এক তো সে ধর্মকর্ম করে না, উপরন্ত কষ্টের গাধার মতো কাজ করে, আবার খাচ্ছে হারাম। তার মানে ধর্মের সাথে যেন এদের কোনো সম্পর্ক নাই, এমন অবস্থা হয়ে গেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি চাও যে তোমাকে আল্লাহ এমন হতদরিদ্র করে দেখ যে সারাদিন তুমি শুধু গাধার মতো কাজই করবা, তোমার ধর্ম ভুলে যাইবা? যেহেতু আল্লাহ তোমাকে এখন স্বাভাবিক পর্যায়ে রেখেছে, তুমি ইবাদত করো। নাকি তুমি চাচ্ছ এমন বৃদ্ধ বয়সের পৌঁছে যাওয়ার জন্য যেই বৃদ্ধ তোমার স্মৃতিশক্তিকে লোপ করে দেবে? প্রত্যেকটা বৃদ্ধের তাই হয়, সে সূরা কিরাত জানে না, ভুলে যায় সবকিছু। ওযু আছে না নাই জানে না। আপনি সেই দিনের জন্য নামাজ রেখে দিয়েছেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সেই দিনের অপেক্ষায় আছো যে মৃত্যু হঠাৎ করে তোমাকে পাকড়ি করে ধরে নেবে, যখন তখন মৃত্যু আসতে পারে না? নাকি আপনি সেই দিনের অপেক্ষায় আছেন? নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কথা বলেছিলেন, নাকি তুমি দাজ্জালের অপেক্ষায় আছো যে দাজ্জাল আসলে আমি শুধরে যাব? এটা অত্যন্ত মন্দ একটা তোমার চিন্তা, বা মন্দ একজন ব্যক্তির অপেক্ষায় তুমি আছো, যেই যুগটা চলে আসলে তোমার ইবাদতের দিকে আর তোমার মন ঝুঁকবে না, বা তুমি ইবাদত করতেই পারবে না, যেখানে কাবা ঘরকে পর্যন্ত ভেঙে দেওয়া হবে। পৃথিবীতে এমন একটা সিচুয়েশন হবে, যদিও সেই সিচুয়েশনে হয়তো বা আমরা থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনের সাথে এটা হবে। কিন্তু অন্যান্য ফিতনাগুলো তো আমরা পতিত হয়ে যাচ্ছি। এই যে করোনার এক ফিতনা, আপনি দেখেন হজ বন্ধ হয়ে গেছে অনেকের জন্য। অনেকে এবার কুরবানি করতে পারবে না, পশু কোত্থেকে কিনবে, সে এটা পাবে না, হয়তো বসতে দেওয়া হবে না। যদি এই সময়গুলোতে এখন করোনার প্রকোপ যদি বেড়ে যায়, হাটগুলো বন্ধ হয়ে যাবে। এমনও ডিক্লেয়ার হতে পারে কুরবানি আমাদেরকে করতে দেবে না, হইতে পারে এমন কিছু। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ যে ইবাদতগুলো বন্ধ হয়ে গেছে, বাকি যেগুলো চালু আছে, আল্লাহ অন্তত এই বছর আমাদেরকে সেই সুযোগটা দাও যাতে আমরা কুরবানি করতে পারি। এবং যারা প্রস্তুতি নিয়ে রেখেছেন, আগে থেকে প্রস্তুতি নিয়ে নেন, পশু টশু নিয়ে নেন, ইনশাআল্লাহুল আজিজ। এক একটা ইবাদত যে কত মূল্যবান, এটা আমরা প্রায় বক্তব্যে বলে থাকি, কিন্তু যদিও আমি নগণ্য ব্যক্তি আপনাদেরকে বোঝাতে পারি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতকে আল্লাহর নেয়ামত বলেছে। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে পূর্ণ করে দিয়েছি বান্দা। তার মানে প্রত্যেকটা সেজদা হচ্ছে আপনার জন্য নেয়ামত, প্রত্যেকটা তাসবিহ আপনার জন্য নেয়ামত। কত বড় নেয়ামত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান আকুলা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বা ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কোন একদিন সকালে আমি জেগেছি, সকাল হয়েছে আমার, আর আমি মুহাম্মদ আমার মুখ থেকে যদি 4টা কালেমা কোনো উচ্চারণ করার সমর্থ আমার হয়ে যায়, তার মানে পুরো পৃথিবী একদিকে, এই 4টা কালেমা আমার কাছে এই পৃথিবী থেকেও পছন্দনীয়। তার মানে পুরো পৃথিবীর মালিক কেউ হয়ে যাক, আর আমার জবান দিয়ে আমি মাত্র 4টা কালেমা একবার উচ্চারণ করাটা আমার কাছে পছন্দনীয়। এটা ছিল এই ইবাদতগুলোর মর্ম। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিতনা আসার আগেই তোমরা আমল করে নাও। কিন্তু দেখেন আমাদের আমল আমরা করি না। আমরা এখন নিরাপত্তার মধ্যে আছি, আমল নাই, আমাদের খিদা নাই, খিদাকে আল্লাহ দূর করে দিয়েছে। পর্যাপ্ত পরিমাণে খাদ্য অনেকের ঘরে মজুদ আছে, কিন্তু তাদের ঘরে ইবাদত নাই। নিরাপত্তা আছে, ইবাদত নাই। সচ্ছলতা আছে, ইবাদত নাই। সুস্থতা আছে, ইবাদত নাই। এগুলোর কোনো একটা যদি বন্ধ হয়ে যায়, তখন আপনি ইবাদত করতে চাইলেও ইবাদত করতে পারবেন না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে, আমার পরিবারকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এবং তাদের পরিবারকে সঠিকভাবে ইসলাম পালন করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। তো হজ সম্পর্কে আমি আর ডিটেলস ওদিকে যাচ্ছি না, যেহেতু সময় খুব দ্রুত চলে গেছে। আমি বলেছিলাম যে
এই 10 দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাল্লাহ। এই সম্পর্কে একটা বক্তব্য আমি বাসা থেকে আপলোড করব। আজকে শুধু খুতবার হক রক্ষা করার জন্য এই 10 দিন সম্পর্কে আপনাকে দুইটা কথা বলবো। একটা হচ্ছে আপনারা জানেন যে 10 দিনের মর্যাদা কি, তবে কোরআন হাদিসে যে কথাগুলো আছে তার একটা হলো এই 10 দিনের মর্যাদায় আমি যেটা পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম খেয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম খাওয়ার নীতি হলো আল্লাহ ওই বিষয়, ওই বস্তুর, ওই কিছুর কসম করে যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ যখন কোনো কথা বলার ইচ্ছা করে তখন কসম করে বলে। যেমন সূরা ফজর আল্লাহ বলেছেন ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশফি ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শপথ ফজরের, শপথ 10 দিনের বা 10 রাতের, এবং শপথ জোর এবং বেজরের। এই দুইটা আয়াত এই হজের সাথে সম্পর্কযুক্ত, এই 10 দিনের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিনের কসম খেয়েছেন। এটার মর্যাদা যে কিভাবে, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর, এই 10 রাতের কসম, এটাতে এই 10 দিনের মর্যাদা কিভাবে বৃদ্ধি পেল বা এটা দিয়ে কিভাবে প্রমাণ করবেন আপনি যে এটা দিয়ে এই 10 দিনের মর্যাদা বেড়ে যায়, এটা ডিটেলস এখন বলার আমার সময় নাই। বলেছি এটা নিয়ে আজকে রাত্রে একটা বক্তব্য আপলোড করা হবে ইনশাআল্লাহুল আজিজ। তবে হাদিসে যেটা আসছে বা এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে তাফসির করেছেন তাদের প্রত্যেকের দাবি আশরু জিল হিজ্জা, এর মানে হলো আল মুরাদু বিহা আশরু জিল হিজ্জা। আল্লাহ যে বলেছে ওয়ালায়ালিন আশর, আমি 10 রাতের শপথ করতেছি, তার মানে আল্লাহ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছেন। এটা কার মত? কামা কালা ইবনু আব্বাসিন ওয়া ইবনু জুবাইরিন ওয়া মুজাহিদিন ওয়া গায়রু ওয়াহিদি মিনাস সালাফি ওয়াল খালাফ। এই মর্মে প্রত্যেকের মত, সালাফদের পূর্বের আলেমগণ, পরের আলেমগণ কেউ দ্বিমত করে নাই। প্রত্যেকের তাফসির হচ্ছে এই 10 রাত বলতে 10 দিনকে বোঝানো হয়েছে, যেটা শুরু হয়ে যাবে এই জিলহজ মাসের চাঁদ উঠে গেলে। তার মানে এই দিনগুলো আল্লাহ কসম খেয়েছে। আপনাকে আরেকটা তথ্য দিয়ে দিই, মুসা আলাইহিস সালাম তুর পর্বতে 40 দিন ছিলেন। এটা কি জানেন? জানেন না সবাই? 40 দিন ছিলেন। এর তাফসিরে সূরা আরাফের মধ্যে রয়েছে সেই ঘটনা। এর তাফসির করা হয়েছে প্রথম 30 দিন ছিল এই যুলকাদা মাস, এই হারাম 30 দিন ছিল। কিন্তু যখনই তিনি 30 দিন পুরো করেছে, আল্লাহর পক্ষ থেকে আরো 10 দিনের আদেশ করা হয়েছে যে মুসা তুমি আরো 10 দিন এখানে অপেক্ষা করো। এই 10 দিন ছিল এই 10 দিন, যেই 10 দিন আসতে যাচ্ছে। তার মানে আল্লাহর কাছে এতটা মর্যাদাপূর্ণ এই 10 দিন, মুসা আলাইহিস সালামকে এই 10 দিনেও সেই বরকতময় জায়গাতে তাকে দিয়ে ইবাদত করিয়ে নিয়েছে। এই 40 দিন এই 10 দিন দিয়ে পুরা হয়েছে। জিলকদ মাসের 30 দিন আর জিলহজ মাসের এই 10 দিন। এটা ছিল মর্যাদাপূর্ণ কিছু কথা কোরআনের আয়াত থেকে। এবং এই মর্মে যে চমৎকার হাদিসটি রয়েছে, হাদিসের বিভিন্ন ভাষাতে আপনি পাবেন। আসলে আমি সেই ভাষাগুলো আপনাকে স্মরণ করিয়ে দিই এই 10 দিনের মর্যাদা সম্পর্কে কোরআন হাদিসে কি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসের বর্ণনাকারী। কয়েকটি হাদিসের কিতাবে এটা আপনি পাবেন। এটা বুখারীতে রয়েছে, এটা আহমদে রয়েছে এবং আবু দাউদে রয়েছে, তিরমিজিতেও আছে। বুখারীতে আংশিক আছে আর বাকি জায়গায় একটু লম্বা রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। এটা একটা ভাষা। এমন কোনো আমল নাই যেটা এই 10 দিনে করা হবে, যে কোনো আপনার সৎ আমল যেটা আপনি এই 10 দিনের কোনো একদিন করবেন, আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে এই 10 দিনের চেয়ে অন্য দিনের কোনো ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় নয়। তার মানে আপনার 365 দিনের মধ্যে আপনি যেই কোনো দিন যেই কোনো ভালো আমল যদি করে থাকেন, ধরে নেন কোনো একদিন আপনি সুবহানাল্লাহ বলেছিলেন, কোনো একদিন আপনি দান করেছিলেন, কোনো একদিন আপনি সিয়াম রেখেছিলেন, ওই ইবাদতে যতটা নেকি আপনি পেয়েছেন বা আল্লাহর কাছে যতটা পছন্দনীয়, ওই কাজটা যদি এই 10 দিনের কোনো একদিন আপনি করেন, এই 10 দিনের মধ্যে যদি আপনি আল্লাহর জিকির করেন, এই 10 দিনের মধ্যে যদি আপনি দান করেন, এই 10 দিনের মধ্যে যদি আপনি সিয়াম রাখেন, এই 10 দিনের মধ্যে যদি আপনি যেই কোনো কল্যাণকর কাজ করেন, এই ইবাদতগুলো আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয়, যেটা অন্য কোনো দিন এতটা ইবাদত আল্লাহ পছন্দ করবে না। এটা একটা ভাষা। আরেকটা ভাষা হচ্ছে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু আযামু ইনদাল্লাহ। এমন কোনো দিনের আমল নাই যেটা আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদতের চেয়ে বেশি মর্যাদা রাখে, এমন কোনো ইবাদত নাই। আরেকটা ভাষা হচ্ছে মাল আমালু ফি আইয়ামি আফদালা মিনহা ফি হাযিহি ইয়ানি আইয়ামিল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো দিনের আমল নাই
যা মর্যাদার দিক থেকে এই 10 দিনের আমলের চেয়ে বেশি হতে পারে। তার মানে এমন কোনো দিনের আমল নাই যে আমল এই 10 দিনের আমলকে টাক্কা দিতে পারে, মানে এই আমল থেকে মর্যাদায় উঠে যেতে পারে এমন কোনো দিনের আমল নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা ভাষা হচ্ছে আজকা আছে শব্দটাকা, আজকা ইনদাল্লাহি ওয়ালা আযামা আজরান, এমন কোনো দিনের আমল নেই যেটা আল্লাহর কাছে বেশি পবিত্র এবং নেকির ক্ষেত্রে আপনাকে বেশি নেকি এনে দিতে পারে এই 10 দিনের ইবাদতের চেয়ে। এবার সার কথা হচ্ছে এই প্রত্যেকটা কথার, এই 10 দিনে যদি আপনি সৎ আমল করেন, তার মানে এই আমল হচ্ছে সমস্ত দিনের আমলের চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ, আল্লাহর কাছে বেশি পবিত্র, নেকির ক্ষেত্রে সব থেকে বেশি নেকি এনে দেবে এবং আল্লাহর কাছে সব থেকে প্রিয়। এই 4টা কথা আছে হাদিসে এই 10 দিন সম্পর্কে। এই ভাষাগুলো বলার পরে সাহাবা একরামরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি এই দিনের ইবাদতের সমতুল্য হতে পারে না? রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়ালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেও এতটা নেকি অর্জন করা যাবে না যেই নেকি এই 10 দিনের সৎ ইবাদত দিয়ে পাওয়া যাবে। ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তির মর্যাদা ভিন্ন যেই ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় নেমে গেছে, তার কোনো কিছু আর তার বাসায় ফেরত আসেনি, সে সব কিছু আল্লাহর রাস্তায় লুটিয়ে দিয়েছে, এই ব্যক্তি হচ্ছে সব থেকে বেশি মর্যাদাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এমন মুজাহিদ বা শহীদ হওয়ার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এই হাদিসগুলো বুখারী, মুসলিম এবং তিরমিজি বিভিন্ন হাদিসের কিতাবে আছে। মুসনাদে আহমদে হাদিসটি 1968-তে পাবেন এবং তিরমিজিতে হাদিসটি 757-তে রয়েছে, বুখারীতে হাদিসটি 969-এ রয়েছে, আবু দাউদে হাদিসটি 2338-এ রয়েছে। এই ছিল 10 দিন সম্পর্কে, এটা সংক্ষিপ্ত কথা। এবং এই 10 দিনের মধ্যে 2টা দিন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে 9ই জিলহজ, এটা হচ্ছে ইয়ৌমে আরাফা, আরেকটা হচ্ছে 10ই জিলহজ, এটা হচ্ছে কুরবানির দিন। 9 দিন সম্পর্কে আরেকটা খুতবা আপনারা পেয়ে যাবেন সম্ভবত ইনশাল্লাহ, ওই ভাই বা ওই খতিব, ওই শেখ আপনাদেরকে সে আরাফা দিন সম্পর্কে তালকিন করবে, কারণ ওই জুমার পরেই হবে আরাফাটা। এই জন্য আমি আরাফা নিয়ে ডিটেলস কিছু বলতেছি না, একটা হাদিস শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, যেটা ইমাম মুসলিম কোট করেছেন। আবি কাতাদা, তিনি তার বর্ণনাকারী, তিনি জিজ্ঞেস করেছেন সিয়াম ইয়াউমে আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফা দিনের সিয়াম সম্পর্কে। এই হাদিস দিয়ে 2টা জিনিস আমরা জানবো, এক হলো আরাফা দিনের মর্যাদা এবং আরাফা দিনের কর্ম। আরাফার দিন যেটা সৌদি আরবের আরাফার ময়দানে যখন হাজিরা উপস্থিত থাকবে, সেই দিন যদি আমরা সিয়াম রাখি, এর মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহা ওয়া সানাতাল্লাতি বাদাহা, আমি আল্লাহর কাছে আশা করি আমার উম্মতের কোনো ব্যক্তি যদি আরাফার দিনের সিয়ামটা রেখে নেয়, একটা সিয়াম আরাফার দিনের সিয়াম, তাহলে আমি আশা করি আল্লাহ এই সিয়ামের বিনিময়ে তার অতীতের এবং আগামীর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন। আরেকটা ভাষা হচ্ছে সুইলা আন সাওমি ইয়াউমে আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, এর মাধ্যমে অতীতের 1 বছরের গুনাহ মাফ এবং আগামী যেই বছরটা আসতে যাচ্ছে সেই বছরের গুনাহকে আল্লাহ অগ্রিম মাফ করে দেবে। এটা হচ্ছে আরাফা দিনের সিয়ামের মর্যাদা। এই হাদিসটি ইমাম মুসলিম তার সিয়ামের অধ্যায়ে এনেছেন। হাদিস হচ্ছে 2636 এবং 2637। এই যাবৎ আমরা 5টা কথা বলেছি। প্রথমে আমরা উল্লেখ করেছি, যেহেতু সময় একেবারে আমি স্মরণ করিয়ে দিই, হারাম মাসের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কথা বলেছি। তার মানে হারাম মাস যতদিন বাকি থাকবে আমাদের পাপগুলোকে বন্ধ করতে হবে, আমাদের অত্যাচারগুলো, জুলুমগুলো, অন্যের সাথে মূর্খামি করাটা বন্ধ করতে হবে, কারণ এই সময় এই পাপগুলো করলে বেশি পাপ, বেশি অপরাধ আল্লাহর কাছে। দ্বিতীয় বলেছি, চাঁদ উঠে যাওয়ার আগে আমাদের চুল নখ কাটার থাকলে কেটে নেন, চাঁদ উঠে গেলে যারা কুরবানি করবেন তারা তা কাটতে পারবেন না। তৃতীয় বলেছিলাম চাঁদ দেখে দোয়া করা, আল্লাহর কাছে কল্যাণ কামনা করা। চতুর্থ বলেছিলাম হজ বন্ধ হয়ে গেছে, অতএব আমাদেরকে ইবাদতের অন্যান্য ইবাদত যেটা যখন যার সুযোগে আসবে তার উচিত তখন ওই ইবাদতটা করে নেওয়া, এটা একটু পর বা আগামীকালের জন্য রেখে না নেওয়া, কারণ আগামীকাল কি হবে আমি জানি না, কি হতে যাচ্ছে জানি না। এই জন্য যখন যেই ইবাদতটা করার সুযোগ আমাদের হয়ে যাচ্ছে তখনই আমাদেরকে সেই ইবাদতটা করে ফেলতে হবে। কে আসলো না আসলো, কে করলো না করলো, কারোর দিকে দেখা দেখি নাই, আপনি নিজেকে বাঁচান,
নিজেকে অগ্রগামী করেন, নিজেকে নিয়ে চিন্তা করেন। এটা হচ্ছে সেই সময় যে নিজেকে নিয়ে ভাবার বেশি সময় রয়েছে। কিন্তু আমরা নেট খুললে দেখতে পাই আমাদের অনেক দিনই ভাইয়েরা নিজের নিয়ে কোনো খবর নাই, কে কি করেছে, কে কি বলেছে, এগুলোর জবাব দিতে দিতে তারা এক সপ্তাহ পার। এটা মোটেও উচিত নয়। এই জন্য নিজেকে নিয়ে ভাবুন, নিজে যত বেশি ইবাদত করবে এটা নিজের কল্যাণ। আর এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই হাদিসটা বলেছে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলাচল করা ব্যক্তির থেকে সেফ। মানে চলাচল যারা করতেছে রাস্তায়, যারা রাস্তাঘাটে ঘুরে, তারা যেই ফিতনায় পতিত হয়, আপনি আপনার বাসার সামনে দাঁড়িয়ে থাকেন, ওই ফিতনা আপনাকে ধরবে না। আর যেই ব্যক্তি ঘরে বসে আছে, তার মানে ওই ব্যক্তি ওই ফিতনায় পড়বে না যেই ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আর যেই ব্যক্তি শুয়ে আছে সেই ব্যক্তি ওই ফিতনা থেকে মুক্ত যেই ব্যক্তি নেট নিয়ে টিভির সামনে বা বিভিন্ন জায়গায় বসে রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। আপনি যত জানবেন তত বেশি ফিতনায় পড়বেন, আপনার উপর দায়িত্ব বেড়ে যাবে, জবাবদিহিতা বাড়বে। আপনি কি করলেন, আপনার ক্ষমতাটা ছিল, আপনি কিছু করলেন কিনা, জবাবদিহিতা বাড়বে। আপনি জানলেন না, আপনার কোনো জবাবদিহিতা নাই। আপনারা অনেকাংশ মানুষ যারা জানেন না, খবর দেখেন না, নেট দেখেন না, আপনি জানেন না পৃথিবীতে কোথায় কি হচ্ছে। কিন্তু যারা সবসময় নেট ঘাটে, যারা টিভির সামনে বসে থাকে, অমুক জায়গায় বন্যা, অমুক জায়গায় ভূমিকম্প, অমুক জায়গায় ধস, অমুক জায়গায় হত্যা, অমুক জায়গায় এটা হয়েছে, অমুক জায়গায় সেটা হয়েছে, তখন আপনার পেরেশান, আপনার টেনশনও বেশি। আপনি আল্লাহকে ডাকবেন কখন? এই জন্য যার যেই অবস্থায় আছেন আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর ইবাদতে লেগে যান। আউল ফাউল কথার দিকে আপনি বেশি ঝুঁকেন না। এটা ছিল আমাদের পঞ্চম কথা। এবং সর্বশেষ, আরাফা সম্পার একদিনের সিয়াম আপনার 2 বছরের পাপকে মিটিয়ে দিতে সক্ষম। এই কথাগুলো ছিল। এখন বাকি থাকে শুধু কুরবানি সম্পর্কে সামান্য কিছু কথা। এটা দ্বিতীয় খুতবা আমি 5 মিনিটের মধ্যে সেরে দেওয়ার চেষ্টা করব। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমি হয়তো এটা আপনাকে বোঝাতে পারবো না। যখনই আমার খুতবার ডেট পড়ে, সেটা কোন মসজিদে হয় এটা আমি ভাবি না, সেখানে কত দামি মানুষ না কত কম দামি মানুষ আসে এটাও আমি ভাবি না। আমি শুধু এক সপ্তাহ আমার খুতবা নিয়ে ভাবি। এটাই আমার জন্য সবচেয়ে পেরেশানি যে বৃহস্পতিবার পর্যন্ত আমার শুধু ভাবতেই থাকে কোন কথাটা ছাড়বো আর কোন কথাটা বলবো। কত দ্রুত কথা বলেছি, অনেক কথা হয়তো অনেকে বুঝিনি নাই, তারপরে কিন্তু দেখেন 1 ঘন্টা ওভার হয়ে চলে যাচ্ছে। তারপরে যে আমি কত কথা ছেড়েছি আর কতটা রিজার্ভে আছে এটা বলা আসলে খুব টাফ। এই জন্য কুরবানি সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, শুধু এতটা কথা আপনাকে বলে দিই। কুরবানি সম্পর্কে আমাদেরকে যেটা জানতে হবে, যেই দিকগুলো, সেটা হচ্ছে একান্ত না জানলেই নয় যে দিকগুলো। কেননা আমাদের মাঝে কুরবানি সম্পর্কে বেশ কিছু মূর্খামি আছে, বাড়াবাড়ি আছে। সে বাড়াবাড়িগুলো কি জানেন? একটা বাড়াবাড়ি হচ্ছে কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা। এক ভাই আরেক ভাই, চাস্তো ভাই বা বংশের সাথে, গ্রামের সাথে গ্রাম, অমুক মানে রক্তের সাথে রক্ত, প্রতিযোগিতা করা। এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। এটা আপনারা অনেকেই জানেন, কিন্তু দেখেন আমল করার ক্ষেত্রে আপনাদের মনে থাকে না। প্রতিযোগিতা করা চলবে না। প্রতিযোগিতা যদি করতে হয়, ইবাদতের ক্ষেত্রে আপনি প্রতিযোগিতা করেন যে কে কত বেশি ইবাদত করতে পারে, এটা ছিল প্রতিযোগিতা। এটা হবে কল্যাণকর। কিন্তু কুরবানির গরুর সাইজ নিয়ে যদি প্রতিযোগিতা করেন, এটা আপনার তাকওয়ার খেলাফ চলে যাবে, এটা বাড়াবাড়ি, এটা চলবে না। কুরবানি নিয়ে আমাদের আরেকটা বাড়াবাড়ি হচ্ছে অন্যের অবস্থা দেখে হাসা। মানে অন্যের গরুটা একটু ক্ষীণ বা অনেকে গরুই পায় না, শেষ পর্যায়ে গিয়ে সে 50,000 টাকাতে একটা বাছুর নিয়ে চলে আসে। এটা দেখে আমরা কি করি? হাসাহাসি করি, ঠাট্টা তামসা করি। এটা চলবে না। অন্যের অবস্থার উপরে হাসা এটা নিন্দার অন্তর্ভুক্ত। নিন্দা করা ইসলামে জায়েজ নাই। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা হামস করে এবং লামস করে, দুটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। এজন্য কারোর সাথে নিন্দা করা যাবে না। তার সামর্থ্যের উপরে সে গরু কিনেছে, যেমন তার তকদিরে ছিল তেমন করেছে। আপনার আমার হাসার কোনো অধিকার নাই। এ বাড়াবাড়ি চলবে না। তৃতীয়ত হচ্ছে আমরা কুরবানিকে এমন একটা ইবাদত মনে করি যে সামর্থ্য না থাকলেও ধার খরচ করে হলেও কুরবানি দেবে, গরুই দিতে হবে। এই যে একটা প্রবণতা, এটা হচ্ছে আমাদের শরীয়তে ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই রক্ত মাংস চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি আপনার কাছ থেকে চায়নি। আপনার কাছ থেকে চেয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করেন। সামর্থ্য অনুযায়ী আপনার উপরে আল্লাহ এমন কোনো বোঝা চাপাই দেয় নাই যেই বোঝা বহন করার ক্ষমতা আপনার নাই, তাই আপনি ধার খরচ করে কুরবানি দিতে হবে, তাও আবার গরু না। এটা ইসলাম নয়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানি করেন, যেখানে একটা বকরি, একটা ছাগল একটা পরিবারের নেকির জন্য যথেষ্ট।
যথেষ্ট। সেক্ষেত্রে আপনি বাড়াবাড়ি করতে পারেন না। আপনার সামর্থ্য থাকলে সামর্থ্যের মধ্যে আপনি কোরবানি করার চেষ্টা করেন। চতুর্থ যে বাড়াবাড়িটি আমরা করি সেটা হচ্ছে অনেকের অবস্থা একটু অদল বদল হয়েছে। গত বছর কোরবানি করেছেন, এই বছর যদি আমি কোরবানি করতে না পারি লোকে কি বলবে, মানুষ কি বলবে, বা অনেকে এটাকে পাপ মনে করে। না, এটা পাপ নয়। কোরবানির হুকুম হচ্ছে যেই বছর আপনি কোরবানি করবেন সেই বছর আপনি কল্যাণ প্রাপ্ত হবেন, নেকি প্রাপ্ত হবেন। যেই বছর আপনি কোরবানি করবেন না সেই বছর আপনি নেকি পাবেন না, সে বছর নেকি পাবেন না। কিন্তু গত বছর করেছেন বিদায় এই বছরে ধার খরচ করেও আপনাকে কোরবানি করতে হবে, এটা শরীয়ত নয়। আপনাকে ধোঁকা দিয়ে দিয়েছে শয়তান, এই মাধ্যমে আপনাকে সঠিক পথ থেকে সরিয়ে দিয়েছে। না, এটা চলবে না। আপনার সামর্থ্য থাকলে আপনি কোরবানি করেন। এইভাবে বেশ কিছু বাড়াবাড়ি আমাদের সমাজে হয়ে থাকে, এগুলো সব দূর হয়ে যাবে একটা পয়েন্ট যদি আপনার স্মরণে থাকে, সেটা হচ্ছে কুরবানির হুকুম কি। এটা যদি আপনার জানা থাকে আশা করি বাড়াবাড়িগুলো আপনি করবেন না। দেখেন, আপনি কোন মতবাদের লোক এটা আমি জানি না, একটা কিছু ধারণ করে রেখেছেন, কিন্তু যেটা আমি হক মনে করি এটা আমি বলবো। আপনি যেটা হক মনে করেন সেটা আপনি করবেন। কুরবানির সঠিক হুকুম হচ্ছে কুরবানি সুন্নতে মুআক্কাদা। কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা রাসূল ইসলাম তিনি মদিনাতে 10 বছরই করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন, উৎসাহিত করেছেন। কিন্তু কুরবানি যদি কোনো ব্যক্তি না করে তার বড় ধরনের কোনো অপরাধ হয়ে গেল এমনটা নয়, বরং আমরা বলবো কুরবানি আপনি অবশ্যই করবেন, কারণ এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ না করলেও এটাকে আল্লাহর নিদর্শন বলেছে। এর চেয়ে বড় কথা হতে পারে না। আল্লাহ বলছে এটা আমার নিদর্শন, সেই আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দেব। তো কথা হচ্ছে যে কুরবানিটা হচ্ছে সুন্নাহ। এটার দলিল হিসাবে আমি আপনাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফয়সালাটা বলে দেই, বাকিটা আপনার কার কিতাব থেকে কি গ্রহণ করবেন আপনার ইচ্ছা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার মত হচ্ছে, তিনি যেটাকে গ্রহণ করেছেন যে কুরবানি হচ্ছে সুন্নাহ, এবং এই মর্মে তিনি তার কুরবানির অধ্যায়ের প্রথম পর্বটাই করেছেন এইভাবে, কিতাবুল উদহিয়া। এই কুরবানির অধ্যায় বাবু সুন্নাতুল উদহিয়া, কুরবানির সুন্নত সম্পর্কে আলোচনা। তিনি বলছেন সুন্নাতুল উদহিয়া, কুরবানি হচ্ছে সুন্নাহ। কুরবানি করার কিছু মাসলা মাসাইল সেই সুন্নত পদ্ধতিগুলো তিনি উল্লেখ করেছেন এবং তিনি হুকুমও লাগিয়েছেন এটা সুন্নাহ। দলিল হিসাবে তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উক্তিকে নকল করেছেন, ও কালা ইবনে ওমর হিয়া সুন্নাতুন ওয়া মা'রুফুন, এটা হচ্ছে সুন্নত এবং সুপ্রতিষ্ঠিত সুন্নত। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন। তার মানে এরপর আর কোনো কথা থাকে না। এছাড়াও বেশ কিছু দলিল আছে যেটা দিয়ে প্রমাণ করা যাবে যেটা হচ্ছে সুন্নাহ। যেমন একটু আগে একটা হাদিস বলেছি, ইজা দাখালাল আশরু ওয়া আরাদা আইয়ুদাহিয়া, যখনই 10 দিনের চাঁদ উঠে যাবে বা জিলহজ মাস শুরু হয়ে যাবে, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক, এই ইচ্ছুক শব্দটাই হচ্ছে আমাদের দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরবানি করতে চায়, তার মানে ফরজ হলে তো সবার উপরে ফরজ হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে ইচ্ছার দিন ছেড়ে দেওয়া হয়েছে। যে কুরবানি করতে ইচ্ছা করে তার চুল এবং নখ সে কাটবে না। তবে কুরবানির গুরুত্ব সম্পর্কে এতটা আছে, কেউ কেউ এমনকি বিশিষ্ট কয়েক ইমাম এটাকে ওয়াজিব পর্যন্ত বলেছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন কুরবানি ওয়াজিব। এবং তার মধ্যে আরেকজন অন্যতম ব্যক্তি হচ্ছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এবং এই যুগের আলেম গত হয়ে গেছেন শেখ ইবনে উসাইমিন, তিনিও তাদের এই কথাটাকে সাপোর্ট করেছেন যে এটা ওয়াজিব হওয়াটাই হচ্ছে বেশি মানে যুক্তিযুক্ত। কিন্তু অন্যদের মত হচ্ছে এটা হচ্ছে সুন্নাহ। এই সম্পর্কে বিতর্কিত আছে। আমরা একটা দিয়ে আরেকটাকে রোধ করতে চাই না। যেমন আমাদের কিছু আলেমরা শেখরা বক্তব্য দেয় যে সুন্নতকে বাস্তব প্রমাণ করার জন্য তারা ওয়াজিবটাকে কেটে দেয়। না, এইভাবে বক্তব্য নয়। আমাদের মেসেজ হচ্ছে এটা সুন্নাহ, তবে এটার গুরুত্ব এত যে কেউ কেউ এটাকে ওয়াজিব পর্যন্ত বলেছে, এজন্য আপনাকে গুরুত্ব দেখাইতেই হবে। আমি বলি না যেটা ওয়াজিব নয়, বরং আমরা বলি যে কেউ কেউ এতটা গুরুত্ব দেখিয়েছেন আমাদের ইমামগণ, তাদের মধ্য থেকে কয়েকজন ইমাম বলেছে এটা হচ্ছে ওয়াজিব। আর যদি এটা ফয়সালা সত্য হয়ে যায় তাহলে অবশ্যই আমরা অনেক বড় ধরনের অপরাধ করে ফেলবো। এই জন্য আমাদের মেসেজ থাকবে সাধ্য থাকা সত্ত্বে কোনো মুসলিম কুরবানি করবে না এমনটা যেন না হয়। অবশ্যই আমরা কুরবানি করব, কারণ আল্লাহ কি বলেছে, অমায়ু আজিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনকে মূল্যায়ন করে এটা তার অন্তরে আল্লাহর ভয় প্রীতি আছে, এটা তার প্রমাণ। অতএব কুরবানি হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নিদর্শন। আপনাকে আমি কিভাবে বোঝাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই পৃথিবীতে এমন মানুষ ছিল যিনি তার সন্তানকে কুরবানি করে দিতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। এই পৃথিবীতে এমন মানুষ অতীত হয়ে গেছে, সে তার সন্তান নয় নিজের জীবনে নিজের জানের উপরে ছুরি চালাবে প্রস্তুত হয়ে গিয়েছিল, হয়নি?
ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানকে জবাহ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় নিজেই জবাহ হয়ে যাওয়ার জন্য শুয়ে পড়েছিলেন। এবং এই পৃথিবীতে এমনও মানুষ অতিবাহিত হয়ে গেছে যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 100টি উট কুরবানি করেছিলেন। জানেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সম্পর্কে আপনি জানেন যার ঘরে চুলা জ্বলতো না, 3 মাস চুলা জ্বলতো না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সামর্থ্য এসেছে তিনি আল্লাহর রাস্তায় 100টা উট কুরবানি করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে আপনার মনে হয় না কোনো বাদশাকে দেখাতে পারবেন যে আজ পর্যন্ত 100টা উট কুরবানি করেছে, দেখাতে পারবেন না, রেকর্ড নাই আমাদের কাছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে দেখিয়েছে, তিনি 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। আর আপনার আমার কাছে আল্লাহ আমাদের সন্তান চায়নি, আপনার জীবন চায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 100টা উট চায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বান্দা তোর একটা খেজুর দেওয়ার মতো সামর্থ্য থাকলে ওটাই আমার কাছে যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইসতাতা মিনকুম আইয়াস্তাতিরা মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফালিয়াফাল, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শুধু একটা খেজুরের মালিক, সেজন্য আমার রাস্তায় একটা খেজুর দান করে দেয়। তার মানে বোঝা যাচ্ছে যে একটা খেজুর তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে সক্ষম। এজন্য আপনার পকেটে টাকা রেখে আপনি কুরবানি করবেন না, এমনটা যেন না হয়। আগেই বলেছি, আপনি জানেন না যে আগামী বছর কি হতে যাচ্ছে। আপনার টাকা পকেটে টাকা হয়তো থাকবে, কিন্তু কুরবানি করার মতো শক্তি হয়তো আপনার থাকবে না। এজন্য যার যতটা সুযোগ আল্লাহ করে দিয়েছে আমাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে, এমনটা মেন্টালিটি রাখেন। যার সামর্থ্য আছে একটা বকরি হলেও কুরবানি করেন, আর যার সামর্থ্য নাই বা সম্ভব না সে অন্যের সাথে হলেও গরুতে অংশনীয় হলে আপনি কুরবানি করেন, এটা থাকবে আমাদের মেসেজ। আর যখন আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন, প্রস্তুত হয়ে গেছেন, এই ক্ষেত্রে আপনাকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে। দেখেন, কুরবানিকে নিয়ে আপনি গেমস খেলবেন না। কুরবানি হচ্ছে একটা ইবাদত, সেই ইবাদত যত অল্প মূল্যেরই হোক এটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করার চেষ্টা করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। এই আয়াতের ডিটেইলস আগামী খুতবা ইনশাআল্লাহুল আজিজ আসবে। শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, বান্দা আল্লাহ সামান্যটুকু গ্রহণ করে, কিন্তু নীতি হলো দুইটা, হালাল হতে হবে, উত্তম হতে হবে। এই কথাটা হয়তো অনেকে ভুলে যান। যারা গরু কিনবেন, এই কথাটা এই জন্য বলার প্রয়োজন যেহেতু এখন গরু কেনার সময় কোরবানির পশু আপনি সংগ্রহ করবেন। কি করবেন? দেখেন, আপনার টাকা যেন হালাল হয়, তাহলে আপনি কুরবানি করবেন, না হলে লোক দেখানো কুরবানি দিয়ে কোনো কাজ হবে না। আপনি হালাল টাকা দিয়ে কিনবেন, দ্বিতীয়টা হচ্ছে উত্তম একটা পশু কিনবেন। এই দুইটা জিনিস আল্লাহ চেয়েছে, যেটা আপনি সূরা বাকারার 264, 65 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আমি আয়াতের দিকে যাচ্ছি না। আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে যদি একটা পচা মাছ দেয়, তোমার ব্যাগে ঢুকবে না যদি তোমার চোখ খোলা থাকে। বোঝেন আল্লাহ কি বলেছে? যে বান্দা তোমাকে যদি একটা পচা সরা কিছু দেয় আর তোমার চোখ খোলা, তুমি দেখতে পেয়েছো, তুমি নিবা। আর একটা ছিঁড়া টাকা আমরা নিতে চাই না দেখার পরে, কিন্তু লুকিয়ে তো অনেক ফাড়া টাকা চলে আসে না, পচা মাছও চলে আসে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা দেখে নেওয়ার পরে তুমি এটা গ্রহণ করবা। তাহলে তুমি বান্দা যখন দেখে নেওয়ার পরে এটা গ্রহণ করবা না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তোমার এত মন্দ ধারণা কেন? আল্লাহ কি চোখ বন্ধ করে আছে? আল্লাহ বলছেন, বান্দা আমি সব কিছু দেখতে পাই। যখন আল্লাহ দেখতে পাচ্ছে, তাহলে আল্লাহকে আপনি এত অল্প মূল্যের এত তুচ্ছ জিনিসটাকে আল্লাহর কাছে পেশ করেন কিভাবে? আল্লাহ কবুল করবে না। হাবিল আর কাবিলের ঘটনাতে কি আছে জানেন? কি করেছে? হাবিল একটা দুম্বা কোরবানি করেছিল, আর কাবিল শস্য দানা কোরবানি করেছিল। এর জন্য আল্লাহ কবুল করে নাই, এটা কারণ? এটা কারণ নয়, বরং হাবিল তার পশুগুলোর মধ্য থেকে সব থেকে উৎকৃষ্ট মানের একটা পশু আল্লাহর জন্য কোরবানি করেছিল, কিন্তু কাবিল এটা করেনি। কাবিল যদি এক মুঠ শস্য যদি উত্তম কিছু দান করতো, হয়তো কবুল হয়ে যেত। ও একেবারে থার্ড ক্লাসের কিছু পণ্য শস্য আল্লাহর কাছে কুরবানি করেছে, কিন্তু আল্লাহ এটা গ্রহণ করেনি। এটা হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতলু নাবা আবনা আদামা বিল হক, আপনি আপনার উম্মতদেরকে হাবিল এবং কাবিলের ঘটনাটা বয়ান করে শোনান। আল্লাহ বলছেন, বয়ান করে শোনান তাদের কাছে। কেন? এটা তাদের উপকারে আসবে। আল্লাহ সামান্য কিছু কবুল করে, কিন্তু উত্তম হতে হবে, এটা ভুলে যাবেন না। এই জন্যে সর্বশেষ একটা হাদিস শুধু স্মরণ করিয়ে দিই, যে হাদিসটা আমাদেরকে ইঙ্গিত করে দেবে যে কুরবানির পশুর জন্য কোন পশুটা জায়েজ হবে না। এই 4টা বড় বড় রোগ, 4টা বড় বড় ত্রুটি আছে। এই ত্রুটি থাকলে কুরবানি জায়েজ হবে না। হাদিসের 2টা শব্দ, লা তুজিজি, আরটা হচ্ছে লা তাজুজু, যথেষ্ট হবে না, আরেকটা বর্ণনায় জায়েজ হবে না। কোন পশু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন লা তুজজিউ, যথেষ্ট হবে না 4 ধরনের রোগ থাকলে, অথবা লা তাজুজু, জায়েজ হবে না, ওটা হচ্ছে যথেষ্ট হবে না, এটা হচ্ছে জায়েজ হবে না। ফি
আল আদাহি, কুরবানির ক্ষেত্রে 4টা পশু। সেটা কি? আল আওরাউ আল বাইয়ানু আওয়ারুহা, এমন কানা যেটা স্পষ্ট দেখা যাচ্ছে যে চোখে দেখে না গরু, অন্ধ বা কানা, এক চোখ নাই, এরকমের গরু কুরবানি করা জায়েজ হবে না। যদি কোনো ব্যক্তি হাট থেকে কিনেও এনে ফেলেন রাতের বেলায়, তার মানে দিনের বেলায় জানতে পেরেছেন, আপনার উচিত সেটা বিক্রি করে দেওয়া অথবা এটাকে রেখে দেওয়া। এটাকে কুরবানি করা যাবে না। আপনার সামর্থ্য থাকলে আরেকটা কিনেন অথবা এটাকে বিক্রি করে দিয়ে আরেকটা নিয়ে আসেন, এটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। দ্বিতীয়ত যেটা, আল মারিদু আল বাইয়ানু মারাদুহা, এমন অসুস্থ আপনি বুঝতে পারতেছেন গরুর গায়ে অনেক জ্বর, ফেনা উঠে গেছে, দাঁড়াতে পারতেছে না, আপনি এটাকে বাঁচানোর জন্য কুরবানির উদ্দেশ্যে জবাই করতে পারবেন না, বরং গরুটাকে হালাল করার জন্য জবাই করতে পারবেন। মানে ঈদের আগে যখন জানবেন এটা মরে যাবে একটু পরে, তার আগে জবাহ করে নেন যাতে এটা নষ্ট না হয়, কিন্তু কুরবানির জন্য জায়েজ হবে না এমন অসুস্থ গরু। তৃতীয় রোগ হচ্ছে ওয়াল আরজাউ আল বাইয়ানু জালুহা, এমন খোরা যে একটা পা একেবারে অকেজু, পা একেবারে অকেজু, এমন রোগ হয়েছে যেটা হাঁটতে পারে না বা প্যারালাইসিস একটা পা, এই ধরনের গরু কুরবানি পশু কুরবানি করা যাবে না। চতুর্থ হচ্ছে ওয়াল কাসীরাতু আল্লাযী লা তুজজি, আরেকটা বর্ণনা আসছে ওয়ালা বিল আজফাই আল্লাতী লা তুনকি, এমন গরু এমন বয়সে পৌঁছে গেছে বা এমন বৃদ্ধ হয়ে গেছে, শুধু চামড়াটা হাড্ডির সাথে লেগে গেছে, ধাক্কিয়ে নিয়ে আসতে হয়। আমাদের ভাষায় একটা বলে ট্যাং গরু, কি বলে? ট্যাং। এটা চলবে না। গত বছর বলেছিলাম, যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, কাইক্কার টাইক থেকে দাঁতে নাই, হাড় হাড্ডি বেরিয়ে গেছে, এমন গরুকে কুরবানির জন্য নিয়ে আসা হচ্ছে। কেন? ওই যে আগেই বলেছি যে আমাদের বাড়াবাড়ির কারণে, যে কুরবানি না করতে পারলে লোকে কি বলবে। আপনি কি এই গরু দিয়ে জাতিকে সন্তুষ্ট করতে পারবেন? না আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন, না আপনি নিজে সন্তুষ্ট, আর না কোনো আত্মীয়কে আপনি সন্তুষ্ট করতে পারবেন। এই গরুকে পছন্দ করে। এই জন্য এই শুধু সম্মান বাঁচানোর কাজ নয়, এটা আপনি আল্লাহর দিকে খেয়াল রাখেন, আল্লাহর দিকে খেয়াল রাখেন। কোন এক তাবি বলেছিল তার ছেলেকে, তুমি আল্লাহর জন্য কিভাবে কুরবানি করবে, এই কথাটা মনে রাখেন প্রত্যেকে। তুমি তোমার সব থেকে সম্মানিত বন্ধুকে যেটা দিতে লজ্জা পাও, তুমি সেটা আল্লাহকে কিভাবে দিবা? তুমি যেই জিনিসটা তোমার একটা সম্মানিত বাদশা বা একজন ব্যক্তিকে দিতে লজ্জা পাও, তুমি সেটা আল্লাহর জন্য পছন্দ করো কিভাবে? অতএব সামর্থ্য থাকলে কুরবানি করেন, উত্তমটা কিনেন। পশু পাননি, থেমে যান। আপনাকে ওই গোয়াল ঘর থেকে একটা হাড় হাড্ডি বেরিয়ে গেছে, এটাকে ধরে নিয়ে এসে কুরবানি করা যাবে না। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটাকে কোট করেছেন। তিরমিজিতে আপনি হাদিসটি পাবেন। হাদিস হচ্ছে 3144 এবং 1417। এটা ছিল সর্বশেষ হাদিস। এরপরে যদি কোনো মাসলা মাসাইল বাকি থাকে, আপনাদের প্রত্যেকের আলেমের কাছ থেকে, যার সাথে যার সম্পর্ক আছে, তার কাছ থেকে ডিটেলস জেনে নিয়েন। বিভিন্ন মাসলা মাসাইল বলার জন্য খুতবা নয়। তার মানে আমি সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা বলেছি, দেখেন আপনি পশুটাকে উত্তম পশু হিসেবে নির্বাচন করবেন, তার আগে আপনার টাকা হালাল হতে হবে। এই কথাটা আল্লাহ আমাকে এবং আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং যেই বিপর্যয় আমাদের চারদিকে ছেয়ে গেছে, আল্লাহ এই বিপর্যয় থেকে তুমি আমাদেরকে মুক্ত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করোনা থেকে তুমি যাদেরকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, এই করোনা যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে। আল্লাহ এই অসুস্থতা থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো। আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে